কেউ শবে বরাত করে, কেউ করে না। তাহলে এখন সময় এসে গেছে, যদি শবে বরাত করি কেন করব সেটা জানতে হবে, এবং এটা করতে কে বলেছে, এর লাইসেন্স কে দিয়েছে, অনুমোদন কার থেকে। আর যে অনুমোদন বিল আমার কাছে আছে, এটার স্টাম্পটা কে করছে, কোথা থেকে আছে, সেটা জেনে বুঝে করার। আর যারা করে না তারাও জানতে হবে এটা আমি কেন করব না। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। দেখুন, কিয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম অপমান, অপদস্থ, লাঞ্ছনার শিকার হবে। কোরআনুল কারীমে একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। কিয়ামতের সেই কঠিন দিনে যখন আল্লাহ তাআলার বিশেষ নূর প্রকাশ পাবে এবং সকল মানুষকে সিজদায় পড়ে যেতে বলা হবে, মানে আল্লাহ তাআলার যখন বিশেষ নূর প্রকাশ পাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি বলবেন, ঝুঁকো সবাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন, মাথা নিচু করো। কি করো মানে সিজদা করো, মানে কি করো, সিজদা করো। তখন যারা পৃথিবীতে নামাজি ছিল না, অথবা যারা পৃথিবীতে একেবারে আল্লাহ ভীরুতার সঙ্গে খুশু খুজু, ভদ্রতা, নম্রতা, নামাজের আদব কায়দা মেনে যারা নামাজ পড়েনি, অথবা যেভাবে নামাজ পড়া উচিত সেভাবে যারা নামাজ পড়েনি, তো আসলে তারা সিজদা দিতে পারবে না। কিন্তু যারা নামাজ পড়েছে, যারা নামাজি ছিল, মুসল্লি ছিল, জুমার না 5 ওয়াক্তের এবং জুমার, 5 ওয়াক্ত জুমা এবং জানাজা, 5 ওয়াক্ত জুমা এবং উইতর, 5 ওয়াক্ত জুমা এবং নওয়াফিল, 5 ওয়াক্ত জুমা এবং তারাউইহ। যারা শুধু তারাউইহ পড়ে তারা না, যারা শুধু জানাজার নামাজ পড়ে তারা না, যারা শুধু ঈদের নামাজ পড়ে তারা না, যারা শুধু মা বাবা মরে গেছে 1 ওয়াক্ত নামাজ আসছে তারা না, যারা এক জায়গায় দাঁড়াতে গেছে লজ্জায় 1 ওয়াক্ত পড়ে তারা না, যারা চাকরি বাকরি পাচ্ছে না 2 দিন নামাজ পড়ছে, চাকরি হওয়ার পর আর পড়ে না তারা না, যারা বিপদে পড়ে গেছে 1 রাকাত পড়ছে 1 ওয়াক্ত পড়ছে তারা না, যারা 5 ওয়াক্ত পড়েছে আল্লাহ যখন বলবে তোমরা সিজদা করো, তারা সবাই সিজদাতে পড়ে যাবে। কিন্তু যারা পৃথিবীতে নামাজি ছিল না, মনোযোগ দিয়ে শুনুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং আপনারা মৃত্যুবরণ করেন না মুসলমান হওয়া ছাড়া। আর নামাজি ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজি ছাড়া কি হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। There is no option you could have Muslim, but you don't pray. আপনি নামাজ আদায় করলেন না, আপনি নামাজ আদায় করেন না, আপনার কোনো সুযোগই নেই মুসলমান হওয়ার। আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় ফাসিক হন, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করবেন না, আর নামাজটা আদায় করুন, বিইজনিল্লাহি তাআলা আপনার মুক্তি হবে, আপনার আশা থাকবে জান্নাতে যাওয়ার। শুধু নামাজটাকে পড়তে হবে, শুধু নামাজটাকে আদায় করতে হবে ঈমান আনার পর। আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করলেন না, আর ঠিক তারপর আপনি নামাজটাকে 5 ওয়াক্ত আদায় করলেন। আপনি যত বড় অপরাধী হন, আপনি যত বড় অন্যায়কারী হন, আপনার জন্য জান্নাত রয়েছে। ও ইন্না ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ মৃত্যুর আগে হলো আপনাকে নাজাতের পথ দেখাবে, সোজা পথ দেখাবে, আপনার হৃদয়কে পরিবর্তন করবে। এজন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আল্লাহ অন্তর উলট পালটকারী, পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দিন। আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে আপনার দ্বীনের মধ্যে গেড়ে দেন। এই দোয়া করবেন। আপনি কেন অন্যায় করেন? হৃদয় চায় সেজন্যে। আপনি কেন নামাজ আদায় করেন না? আপনার মনে সাড়া দেয় না সেজন্যে। কিন্তু যখন পৃথিবীর প্রতিপালক, যার কাছে মানুষের প্রত্যাবর্তন
পরিবর্তন, যার কাছে মানুষের ফিরে যাওয়া, যার কাছে মানুষের রিটার্ন, যিনি মানুষের হিসাব রক্ষককারী, মানুষকে জান্নাত এবং জাহান্নামে নিক্ষেপকারী, মানুষের অন্নদাতা, মানুষের সুস্থতাদাতা, যে পৃথিবীর প্রতিপালক, মানুষের স্রষ্টা, মানুষের দ্রষ্টা, মানুষের জন্য যিনি ন্যায় বিচারকারী, মানুষের অন্যায় অপদস্থতা যিনি সেদিন শোধ করে দেবেন, সেই পৃথিবীর প্রতিপালক সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হৃদয়কে পরিবর্তন করে দেয়, অন্যায় করতে আপনার মন চাইবে না, নামাজ ছাড়তে আপনার মন চাইবে না। দিনী ভাইরা, আর যে পৃথিবীতে নামাজ আদায় করবে না, তার কোমর হয়ে যাবে কাঠের মতো শক্ত। আল্লাহ আদেশ দেওয়া সত্ত্বেও সে সেদিন সিজদায় অবনীত হতে পারবে না। ভয় ও লজ্জার কারণে তাদের চক্ষু নিচে থাকবে, অবনমিত থাকবে, লাঞ্ছনা ও গঞ্জনার আযাব তাদেরকে ঘিরে ফেলবে। দিনী ভাইরা, এই শাস্তি এজন্য যে দুনিয়াতে তাদেরকে সিজদার প্রতি আহ্বান করা হলেও তারা কখনো ওই আহ্বানে সাড়া দেয়নি। হাইয়া আলাস সালাহ, আপনার কাছে এটা আজান মনে হয়? এটা আজান মনে হয় না? আজান মানে তো এলান, এগুলো তো দাওয়াত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তো ঘোষণা দেওয়া হয়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে নিজেকে একেবারে দাবি করা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। গাছ, মাছ, পশু, পাখি, জীব, জন্তু, মাটি, there is no one but Allah, কেউ নাই আল্লাহ ছাড়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে আযান মনে হয়? দিনী ভাই, এটা আযান নয়, শুধু আযান নয়, এটা মানুষের দাবি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনার কাছে আযান মনে হয়, কিন্তু না, এটা দাওয়াত, এটা নিজের অস্তিত্ব, এটা নিজের হৃদয়ের ভাষা আর আবেগ প্রমাণ হয় যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং রাসূল, আমি সাক্ষী দিচ্ছি। যখন আমি এটা সাক্ষী দিই, তার মানে পৃথিবীতে যত মানুষ উপাসনার যোগ্য, যত মানুষ মানুষকে উপাসনার যোগ্য মনে করে, যত মানুষ মনে করে যে এর কথা শুনতে হবে, যখন আমি বলে দিই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সবকিছুকে প্রত্যাখ্যান করলাম। বুঝে আসছে না? আসে নাই? হাইয়া আলাস সালাহ আপনার কাছে শুধু নামাজের দুটা বাক্য মনে হয়? নো, নেভার, এটা দুটা বাক্য নয়। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, নামাজে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো, আসো, তুমি কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো। আজান কেন মনে করেন আপনি এটাকে? আজান তো এটার নামকরণ। আজান কি? নামকরণ, আহ্বান, আহ্বান করা হয়েছে এখানে। তাহলে হাইয়া আলাস সালাত তো কি? এই জন্য বলেছে যে তারা লজ্জায় অপমানিত হয়ে চক্ষু নিচের দিকে থাকবে এবং আযাব তাদেরকে ঘিরে রাখবে। কেন? তাদেরকে নামাজের আহ্বান করা হয়েছিল, সিজদার আহ্বান করা হয়েছিল, তারা সিজদায় আসেনি। এই যে হাইয়া আলাস সালাত, নামাজে আসো, সে আসেনি। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, সুম্মা আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এই জুমার দিনে জুমার সলাতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং যিনি আমাদেরকে লাখো কোটি মানুষের মধ্যে নির্বাচন করেছেন বাংলায় খুতবা দেওয়ার এবং বুঝি সে ভাষায় খুতবা শোনার। আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা। তার অগণিত সৃষ্টির মধ্যে তিনি আমরা মানব জাতিকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তিনি আমাদের মানব জাতিকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহের কাছে প্রশংসা। আল্লাহ, তোমার প্রশংসা। তোমার হাজার লাখো কোটি সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছ, তারপর মানুষের মধ্যে ধর্মদ্রোহী তুমি এটাকে সহ্য করো। আল্লাহ, এই মানুষের মধ্যে তোমার উপরে অপমান, তোমার উপরে অপবাদ দেয়, তুমি এটা সহ্য করো। আল্লাহ, এই মানুষের মধ্যে
তোমার উপরে তোমাকে তোমাকে আর সম্মান করে না। এত লাখ কোটি মানুষের মধ্যে তুমি আমাদেরকে নির্বাচন করেছো তোমাকে মেনে চলার, তোমার প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা যিনি আমাদেরকে কান দিয়েছেন শ্রবণ করার, মুখ দিয়েছে বলার। আলহামদুলিল্লাহ, আল্লাহের প্রশংসা যিনি অন্ধকারের মধ্যে ভুল ভ্রান্তি বিদআত শিরক গুমরাহির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মদিনার বাণী আর স্রষ্টা যা পছন্দ করে সেটা বলার এবং শোনার তৌফিক দান করেছে। আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা, নামাজ ছাড়া আমাদের উপায় নাই। আপনাদেরকে বলে বোঝানো যায় না, কারণ যে বলতেছে সে নিজে অনেক কিছু বোঝে না। আর আসলে নিজের বুঝটা নিজেকে বুঝতে হয়, ঠিক না? নিজের বুঝটা নিজেকে বুঝতে হয়। কেউ আসলে বুঝাইতে পারে না, বলতে পারে। কি আমরা কি করতে পারি? আমরা বলতে পারি, আমরা বুঝানোর ক্ষমতা রাখি না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ, উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষগুলোর কর্ম নিয়ন্ত্রক নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু কি ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আপনি বুঝান, আপনি বলেন, উপদেশ দেন, আপনি এদেরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন না। কিন্তু যে আপনার দাওয়াত শুনে মুখ ফিরিয়ে নেবে, অবাধ্য হবে, মানবে না, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। কেন? কিভাবে? ইন্না ইলাইনা ইয়াবাহুম, ও মুহাম্মদ, এই মানুষগুলো আমার দিকে ফিরে আসবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমি এদের হিসাব নেব। তো দিনী ভাইরা, আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই করোনায় কত মানুষ চলে গেল, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, ক্যান্সার, আলসার, কত মানুষ অসুস্থ থাকা অবস্থায় মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, শুয়ে থাকা অবস্থায় মারা যায়। এই পৃথিবীতে আমি আর আপনি নির্দিষ্ট একটা সময়ের জন্য এসেছি, যেটা পৃথিবীর কেউ বৃদ্ধি করতে পারবে না, যেটা পৃথিবীর কেউ কম করতে পারবে না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে। কখন? হতে পারে এখন, আমরা জানি না। আপনাকে আমাকে বিদায় নিতে হবে কখন? হতে পারে এখন, আমরা জানি না। তবে বিদায় নিতেই হবে, বিদায় নিতেই হবে। দিনী ভাইরা, শিশুকাল 10-12 বছর তো বোধগম্যহীনতায় চলে যায়, আর 60 বছর 65 বছর বয়সে কোমর ব্যথা, হাত ব্যথা, দাঁতে ব্যথা, পেটে ব্যথা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং ছেলে মেয়েদের কাছে জিম্মি হয়ে যাওয়ার পরে মনটাকে ছোট করে আরও 10-15 বছর চলে যায়। ওই সময়টাকে সময় মনে করা যায় না। হাতে আছে এখন 15 থেকে 50, হাতে আছে এখন কি 15 থেকে 50। নামাজের জন্য হাতে আছে 10 থেকে 50, মানে খুব সুন্দর করে নামাজ পড়া যাবে। নামাজে আমার অজু ভাঙবে না ইনশাআল্লাহ, শক্তি আছে আল্লাহর ওয়াস্তে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সালাত প্রতিষ্ঠা করার জন্য নানা কিছু ত্যাগ তিতিক্ষা করেছেন, যেই ধর্ম পালনের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খেয়ে দাওয়াত প্রচার করেছেন, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরী মহিলাটাকে গ্রহণ করেনি, যে ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সবচাইতে ধনী মানুষ হতে চায়নি, যেই ধর্ম প্রচারের জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নেতৃত্ব নিতে চাননি, সেই ধর্ম আমরা মানতে হবে। এটাই বাস্তব, এটাই আমাদের করতে হবে যদি আমরা মুক্তি চাই, যদি আমরা মৃত্যুর পরের জীবনে সুখী হতে চাই। তাহলে সলাত আমাদের আদায় করতেই হবে, প্রতিষ্ঠা করতেই হবে, নিজে পড়তে হবে,
মা বোনকে পড়াতে হবে, ছেলে সন্তানকে পড়াতে হবে, নিজে পড়তে হবে, নিজের অধীনে কর্মচারীদেরকে পড়াতে হবে। যদি আমরা মুক্তি চাই, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আমরা সুখী হতে চাই, আল্লাহকে মানার পর আমরা দিনে 5 বার আল্লাহর সাথে দেখা করতেই হবে, ওনার কাছে মাথা নত করতেই হবে, ওনার গুণগানার প্রশংসা করতেই হবে, ওনার কাছে ছোট থাকতেই হবে, যদি আমরা নিজেদের মুক্তি চাই। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এতদিন যে নামাজগুলো ছুটে গেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমি দোয়া করি, ইয়া আল্লাহ, মানুষের স্রষ্টা, ইয়া আল্লাহ, তুমি মানুষকে ভালোবেসে তৈরি করেছো যারা তোমার গুণগান গাইবে। আল্লাহ, তুমি আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে এই জীবনের বিনিময়ে তুমি আমাদের অনন্ত জীবনে সুখের ব্যবস্থা করে রেখেছো। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে যেহেতু ভালোবাসো, আজকের পূর্বে যত নামাজ ছুটে গেছে তুমি আমাদের ক্ষমা করো। ইয়া আল্লাহ, আজকের পূর্বে যত ভুল ভ্রান্তি হয়েছে তুমি আমাদের ক্ষমা করো। আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজই করে দাও। তুমি সক্ষম, তুমি পারো। আল্লাহ তুমিই পারো। আল্লাহ তুমিই পারো এই জং ধরা হৃদয়, এই অপরাধে কালো কুলস এই হৃদয়টাকে সুন্দর করে পরিষ্কার করে নরম তোমার মুখী করে দিতে তুমিই পারো, তুমি সক্ষম। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি করো। আল্লাহ, তুমি যে জান্নাত মানুষের জন্য তৈরি করেছো, আল্লাহ আমাকে তুমি মানুষ হিসেবে তৈরি করেছো, তোমার প্রশংসা। আল্লাহ, তুমি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছো, আল্লাহ তুমি তা থেকে আমাকে মাহরুম করিও না। আল্লাহ, তুমি তোমার জান্নাত থেকে আমাকে বঞ্চিত করিও না। আল্লাহ, যেভাবে আমল করলে জান্নাতি হওয়া যায় তুমি আমাকে সেভাবে আমল করাও। আল্লাহ তুমি সক্ষম, তুমি পারো। আমাদের দিনী ভাইদের মধ্যে কিছু লোকে বলেছিল তাদের মা খুব অসুস্থ, একজন দিনী ভাইয়ের। আল্লাহ ওনার মাকে সুস্থ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন। আল্লাহ আমাদের প্রত্যেকের মাকে সুস্থ রাখুন। ইয়া আল্লাহ, তুমি আমাদের মাকে সুস্থ রাখো। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ, জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় সারা জীবন যাতে তোমাকে ডাকতে পারে আর মাকে ডাকতে পারে সেই তৌফিক দাও। আল্লাহ আল্লাহ, আমার মাকে, আমার মুসল্লিদের মাকে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ আল্লাহ, মায়ের সাথে যে বেয়াদবি, যে কর্কশ ভাষায় কথা বলি, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ, মায়ের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো। আল্লাহ, মা যে মা, কোরআনে তুমি তার যে গুরুত্ব দিয়েছো সেই গুরুত্ব আমার হৃদয়ে দিয়ে দাও। আল্লাহ, আমি যাতে মাকে মা মনে করতে পারি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ওয়াযকুরকুম ওয়াশকুরুহু ইয়াজিদকুম ওয়া আকিমিস সালাহ।